কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকের মূলত ইতিহাসের সাজেশন এবং তার উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার কথা ছিল। তো সেই উত্তর অ্যান্সারগুলো কোথায় কিভাবে পাবে সেই তার জন্য ভিডিও করা। প্রথমত বলে দিই, কেউ ভিডিওটা স্কিপ করবে না। তোমরা উত্তরে যে পিডিএফটা আমি দিয়েছি সেই পিডিএফ এর মধ্যে একটি পাসওয়ার্ড দেয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা শো না করালে তাহলে কিন্তু তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে না। সেই জন্য আমি 2 থেকে 3 মিনিট তোমাদের একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি তোমাদের ভালোর জন্য। তো সেটা অবশ্যই তোমরা শুনে নাও এবং সেই শোনাবার জন্যই তোমাদের পিডিএফটা দিয়েছি, নয়তো পাসওয়ার্ডটা দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। তো সেই জন্য তোমাদেরকে একটু শুনে নিতে হবে। তো যেটা বলার তোমাদের মূল বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেখানে যা যা বলা তোমাদের পুঙ্খানুপুঙ্খ আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, সেখানে আমার কিছু বলার নেই। এখন বিষয়টা হচ্ছে তোমাদের যেটা সাজেশনের প্রশ্নগুলো দেয়া আছে সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো যে পিডিএফ এর মধ্যে তোমরা যখন সংগ্রহ করবে পাবে, তো সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরিয়ে দেয়া আছে, মানে যেটা অনেকে হয়তো বুঝতে পারবে না, সেই রকম জিনিস ঘুরিয়ে দেয়া আছে। সেই জন্য তোমাদের একটু জিনিসটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তো প্রথমত তোমরা জানো ওখানে তোমাদের সিপাহী বিদ্রোহে কারণ, গুরুত্ব, প্রকৃতি, ফলাফল এগুলো নর্মাল দেয়া ছিল, যেমন দেয়া আছে তেমনই আছে। যেগুলো প্রবলেম আছে সেগুলো আমি একটু বলছি। 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা কর। এইভাবে প্রশ্নটা তোমাদের সাজেশনের মধ্যে আমি দিয়েছিলাম। কিন্তু তোমরা যখন পিডিএফ সংগ্রহ করবে ওখানে 1757 থেকে 1765 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে, ওখানে ইংরেজ হয়তো উল্লেখ থাকতে পারে। ওখানে একটা জিনিস দেখবে, ব্রিটিশ শক্তির বিকাশের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে আলোচনা কর। ব্রিটিশ শক্তির বিকাশের ধারাবাহিক ইতিহাস এইভাবে দেওয়া আছে। তো ব্রিটিশ শক্তির বিকাশের যেটা ধারাবাহিক ইতিহাস সেটাই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য বিস্তারের ইতিহাস। একই প্রশ্ন, উত্তর একই হবে। তো তোমরা পিডিএফ এর মধ্যে এইভাবে প্রশ্নটা পাবে, সেই জন্য তোমাদের বলে দেওয়া উচিত বলে মনে করছি, নয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না, স্কিপ করবে। তো সেই জন্য তোমরা এই প্রশ্নটা যেভাবে তোমাদেরকে দেয়া আছে তোমরা সেইভাবে কিন্তু প্রশ্নটা তৈরি করবে। আরো কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের টিকা স্বরূপে এখানে দেয়া আছে, সেটা হচ্ছে একটা জায়গায় তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের সম্পদের বহির্নির্গমন বা সম্পদের নির্গমন, এই যে টপিকটা রয়েছে, সম্পদের নির্গমন মানেটা হচ্ছে কিন্তু তোমাদের সম্পদ, মানে আমাদের দেশীয় সম্পদ, সেটা পলাশী যুদ্ধের পর থেকে ইংরেজরা কিন্তু নানা অজুহাতে, নানা কৌশলে কিন্তু একের পর এক সেগুলোকে সংগ্রহ করে কিন্তু তোমাদের বাইরে নিয়ে চলে যাচ্ছে। তো সেই জায়গাটা হচ্ছে সম্পদটা বাইরে গমন হচ্ছে, অর্থাৎ সম্পদটা বাইরে চলে যাচ্ছে, নির্গমন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু প্রশ্নটি তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে, মানে যেটা দেয়া আছে সাজেশনের মধ্যে সেটা হচ্ছে পলাশী লুণ্ঠনের বিষয়টা তোমাদের রয়েছে। তো পলাশী লুণ্ঠনের বিষয়টা টপিকটা সেম, প্রশ্ন ঘুরিয়ে দেওয়া আছে। পলাশী যুদ্ধের পর যখন আমাদের সম্পদগুলোকে লুণ্ঠন করে ইংরেজরা লুট করে নানান কৌশলে সেটাকে তাদের দেশে হোক বা বাইরে সাপ্লাই করছে, সেটাকে আমরা পলাশী লুণ্ঠন বলে থাকি। তো পলাশী লুণ্ঠন, সম্পদের বহির্গমন বা নির্গমন, প্রশ্নটি প্রায় একই, মানে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে, কিন্তু উত্তর তোমরা কিন্তু ভাবনা চিন্তা করে একই জিনিসটা লিখবে। এই জায়গাটা তোমাদের একটা বলার বা বোঝাবার বিষয় ছিল, সেটা তোমাদের বলে দিলাম। আর বাকি তোমাদের রায়তওয়ারি বন্দোবস্ত আর তোমাদের যেটা মহলওয়ারি বন্দোবস্ত, এই যে টপিকটা একটা দুটো টিকা একসঙ্গে 2022-এ তোমাদের দিয়েছিল। তো রায়তওয়ারি বন্দোবস্ত টিকাটা তোমাদের সম্পূর্ণ পিডিএফ আকারে কিন্তু যেমন আছে তেমনই কি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো মহলওয়ারি বন্দোবস্তটা কিন্তু তোমাদের ওখানে দেয়া নেই, একটু তোমাদেরকে বড় প্রশ্নের মধ্যে দেয়া আছে, একটু ঘুরিয়ে তোমাদেরকে লিখতে হবে। রায়ত মানে তোমরা জানো কৃষক, তো কৃষকদের সঙ্গে সরাসরি ইংরেজরা যে বন্দোবস্ত, মানে জমির যে বন্দোবস্ত করেছিল সেটা রায়তওয়ারি বন্দোবস্ত জানি। আর মহলওয়ারি বন্দোবস্ত মানে হচ্ছে, মহল মানে হচ্ছে কতগুলো গ্রামের সমষ্টি, সেখানে গিয়ে সরাসরি গ্রামের সঙ্গে যে কন্ট্যাক্টটা হবে সেটা মহলওয়ারি বন্দোবস্ত বলা হচ্ছে। তো এই দুটো যখন একসঙ্গে তোমার টিকা আকার দেবে, মানে টিকা আকারে দেবে, তখন কিন্তু তোমাদেরকে মোটামুটি হাফ পেজ করে লিখে 1 পেজের মধ্যে কভার করতে হবে। তো এই জায়গাটা হচ্ছে তোমাদের একটা বোঝার বিষয়। তো এইরকম ভাবে তোমাদেরকে লিখতে হবে। বাকি প্রশ্ন যেমনই আছে তেমনই তোমাদেরকে দেয়া আছে, বাকিটা শেষের দিকে আমাদের হবে। এইবারে তোমাদের একটা জিনিস বিষয় হচ্ছে, তোমাদের পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেয়া আছে, সেখানে সংগ্রহ করার সময় তোমাদের একটি পাসওয়ার্ড তোমাদের কিন্তু দেয়া থাকবে, সেটা হচ্ছে 727842। আরো একবার বলছি, 727842। এই পাসওয়ার্ডটি তোমাদের কাছে চাইবে, তোমরা এই পাসওয়ার্ডটি দেবে।
দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারবে। এইবারে বলি তোমাদের টিকার মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ 2022-এ যেগুলো এসেছিল, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কি ছিল, দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে টিকা লিখে এটা দেওয়া আছে, পলাশী লুণ্ঠন বা সম্পদের নির্গমন দেওয়া আছে, রায়তওয়ারি বন্দোবস্ত মহলারি বন্দোবস্ত টিকা এটাও গুরুত্বপূর্ণ, নব্যবঙ্গের উপর টিকা লেখো বা দ্বিতীয় নেতৃত্বে এই জায়গাটা প্রশ্ন, নব্যবঙ্গের উপরে যেটা তোমার বলেছে টিকা লেখো, এটা তোমাদের অন্যরকম ঘুরিয়ে দিতে পারে, দ্বিতীয় নেতৃত্বে যেটা নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল, তো একই রকম প্রশ্ন দুরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটাও তোমরা খেয়াল করে লিখবে। তারপরে আছে তোমাদের রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সম্পর্কে, নৌ বিদ্রোহ বড় আকারেও দেয় কিন্তু টিকা আকারে দেয়, 2022-এ টিকা আকারে এরকম মানে একটা সম্ভাবনা ছিল। যাই হোক, এটাও টিকা আকারে তোমরা পড়বে, পলাশী যুদ্ধে তার পর্যালোচনা, এগুলো সব দেয়া আছে। বাকিটা তোমরা পুঙ্খানুপুঙ্খ যারা সাজেশন দেখোনি ফার্স্ট চ্যানেল চলে যাবে, গিয়ে ওখানে কিন্তু সাজেশনের মধ্যে যে তোমার এই বিষয়গুলো দেওয়া আছে, কি কি প্রশ্ন আছে সেইগুলো মিলিয়ে তবে তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে পড়বে। পিডিএফ এর মধ্যে কিন্তু আমি অতিরিক্ত অনেক প্রশ্ন দিয়ে রেখেছি বেশি করে, যারা বেশি পড়তে চাও তাদের সুবিধার্থের জন্য, সেই জন্য তোমরা তোমাদের মতো করে কিন্তু পড়ে নিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করছি, ডেসক্রিপশনের মধ্যে চলে যাও, ওখানে উত্তরে পিডিএফ দেওয়া আছে এবং তোমরা ওটা সংগ্রহ করো। ওটা সংগ্রহ করার সময় তোমাদের একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আমি কিন্তু ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি, ওইটা দিয়ে দিও, দিয়ে তোমার ওপেন হয়ে যাবে।